এটা নিশ্চিত দলীয় রাজনীতি কোশ্চিন নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। দলীয় শাসন কোশ্চিন নির্দলীয় শাসন উপহার দিতে পারে না। আমি আবারও বলছি, কোশ্চিন নিরপেক্ষ শাসন উপহার দিতে পারে না। দলীয় শাসন দলীয় লোকদেরই উপকার করবে, তার দলের বাইরের লোকদের ক্ষতি করবে। এটা বাস্তব। আর এইটা হওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে একবার। মনে হয় কালকে দিলি হয়। আমরা তীব্র প্রতিবাদ করছি। যদি এই আন্দোলনের এই বক্তব্য, আমরা বাংলাদেশের অধিবাসী যারা নির্বাচন করেন তারাই খালি রাজনীতি করবে। রাজনীতি আমরা বুঝি না। আপনাদের রাজনীতিকে আমরা কবর দেওয়ার জন্য কাজ করি। এই ফালতু রাজনীতি বাদ দেন, জনকল্যাণে কাজ করুন, কোন সুন্নাহ অনুযায়ী আমল করুন, কোন সুন্নাহর পক্ষে মানুষের যাতে এগিয়ে আসে সেই চেষ্টা করুন। আপনাদের মতো লোকদের আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা একবার দেশ ধ্বংস করেছেন, আবারও করবেন। দলীয় শাসন বাংলাদেশে আর আনবেন না। দলীয় শাসন বাংলাদেশের নিরপেক্ষতা ধ্বংস করে দিয়েছে। আজকে দলীয় শাসন হলেই সঙ্গে সঙ্গে বিদেশিরা খপ্পরে পড়বেন। হয় আমেরিকার খপ্পরে পড়বেন, না ইন্ডিয়ার খপ্পরে পড়বেন, না চায়নার খপ্পরে পড়বেন। তারা তাকিয়ে আছে একবার হিংস্র অক্টোপাসের মতো, কোন সরকার ক্ষমতা আসে তাকে ধরবে, এমনভাবে টান দিয়ে নেবে আপনার সমস্ত মাথা গুলিয়ে যাবে। কোনো দল আপনার থাকবে না, একমাত্র আপনার মুরব্বী যে দল বিদেশের তাবেদারি ছাড়া আপনার কোনো কাজ থাকবে না। কিন্তু এখন এটা অত সহজ